শুভেন্দু অধিকারী ভবানীপুরে জয়ী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন তিনি। তাই আমার ছেলেকে খুন করা হয়েছে বললেন চন্দ্রনাথ রথের মা। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় গতকাল রাতে। পুলিশ জানিয়েছে খুনের জন্য আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। চন্দ্রনাথ রথের গাড়ির পিছু নেয় কয়েকজন যুবক, তারা বাইকে ছিল। দোহারিয়ার কাছে যখন চন্দ্রনাথ রথের গাড়ি এসে পৌঁছায় তখন তার সামনে এসে দাঁড়ায় নাম্বার প্লেটহীন একটা প্রাইভেট গাড়ি। এই গাড়ি চুরি করা হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। 4 চাকা গাড়ি যখন তার গাড়ির সামনে এসে দাঁড়ায় তখন অন্য একটা বাইক আসে। গলির ভেতর থেকে বের হয় এই বাইক। সেই বাইকে চড়ে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ মনে করছে দুষ্কৃতীরা বাংলাদেশের দিকে পালিয়েছে। আজ শুভেন্দুর আপ্তসহায়কের মা হাসিমারা রথ বলেন, আমার ছেলের খুনিদের ফাঁসি চাই না, যাবজ্জীবন কারাদণ্ড চাই। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এত তাইরা মারলো, পুরো তৃণমূলেরই সাজানো গল্প। শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। সেখানে প্রতিবেশীদের ভিড়। তার বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।